तव कथमृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে একটি বিশেষ দিন, বড় পবিত্র দিন। শ্রীরামকৃষ্ণের অন্যতম সন্ন্যাসী পার্ষদ স্বামী তুরীয়ানন্দজি মহারাজের পুণ্য জন্মতিথি। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, হরি মহারাজ, তার পূর্বাশ্রমের নাম ছিল হরিনাথ চট্টোপাধ্যায়। ঠাকুরের যারা সন্ন্যাসী পার্ষদ তাদের প্রত্যেকেরই এক একটা বিভিন্ন বা স্বীয় বৈশিষ্ট্য আছে। হরি মহারাজ, তার জন্ম 1863 সালের 3রা জানুয়ারি। 1863 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের। আজকে যেহেতু স্বামী তুরীয়ানন্দজি মহারাজের জন্মতিথি, আমরা একটু প্রসঙ্গ করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে যেখানে আমরা পাঠ করছিলাম সেখান থেকে ঠাকুরের কৃপায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ছোটবেলা থেকেই তিনি হরি মহারাজ নৈষ্ঠিক ব্রহ্মচারী জীবনযাপন করতেন। তার কিশোর বয়স একবার হয়েছিল, তিনি গঙ্গা স্নান করতে গেছেন। তো গঙ্গা স্নান করতে গিয়ে হঠাৎ করে একটা চিৎকার শুনেছেন, একটা কালো বতকি দেখছেন, বলছেন কুমির কুমির পালাও। তিনিও ভয়ে চলে এসেছেন। যখন তীরের কাছে চলে এসেছেন তখন তার হঠাৎ মনে হয়েছে, আমি না বলি যে দেহ নয় আত্মা, এই যে আত্মার কথা বলি, তাহলে আমি ভয় পেলাম কেন? তিনি আবার গঙ্গায় স্নান করতে চলে গেলেন, যদিও ততক্ষণ সেই কুমিরটা চলে গেছিল। তিনি যখন ঠাকুরের সান্নিধ্য করছেন, ঠাকুরের কাছে এসেছেন, তখন ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছেন যে কিভাবে কাম যায়। ঠাকুর তখন তাকে বলেছিলেন, ওরে কাম যাবে কেন? কাম মানে তো কামনা, তো এই কামনাটা ভগবান লাভের জন্য তোর কামনাটা আসুক, আরো বেশি করে ভগবানকে আপনার করে নেওয়ার কামনা ভেতরে জাগ্রত হোক। ফলে কামনা যাবে না, শুধু একটা জিনিস, এই কামের মোড়টা ফিরিয়ে দিতে হবে। ঠাকুর এটা বারবার করে হরি মহারাজকে বলেছিলেন। স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, হি ইজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। শ্রীরামকৃষ্ণ ইজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। এই যে পারফেকশন, ঠাকুরের সব দিকে পারফেকশন, প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা সাধারণ মানুষ, আমাদের কিন্তু যদি বা কোনো একটা দিকে পারফেকশন আনার একটুও চেষ্টা করে যতটুকু যেতে পারি, অন্যান্য দিকে দেখি আমরা চরম ইমপারফেক্ট। ঠাকুরকে দেখে মনে হচ্ছে তিনি কি করে এইভাবে থাকছেন, তিনি তো প্রায় সমাধিতে চলে যাচ্ছেন, ভাবের জগতে আছেন। কিন্তু প্রতিটি দিকে এখন নজর হরি মহারাজের কাছ থেকে শুনি। একদিন কি হয়েছে, দক্ষিণেশ্বরে একদল চড়ুই ভাতি করতে এসছে, পিকনিক করতে আসে। তো পঞ্চবটির কাছে ওরা চলে যাওয়ার পর ঠাকুরে বিকেল দিকে বলছেন হরি মহারাজকে, হ্যাঁ রে দেখে আয় তো ওখানে কি কি পড়ে আছে। ওরা তো চলে গেল। ঠাকুরের কাছে এটি ছুরি নিয়ে গেছিলেন, হয়তো প্রয়োজন হয়েছে চড়ুই ভাতি করতে গিয়ে, এটি ছুরি নিয়ে গেছেন। ঠাকুর জানেনও যে ছুরি নিয়ে গেল সেই ছুরি আর ফেরত আসবে না, কারণ যারা পিকনিকের দল আসে, এখনো আমরা সেসব জিনিসের কথা ভুলেই যাব পিকনিকের আনন্দে, তারাও চলে গেছে। হরি মহারাজ ঠাকুরের কথা শুনে গেছেন, ওই তরকারি খোসা পড়ে আছে, এদিক ওদিক পড়ে আছে, তার ভেতর থেকে দেখছেন একটা ছুরি আর একটা ছাতা, এই দুটো জিনিস পেলেন। এসে ঠাকুরকে দিচ্ছেন, নিয়ে ছুরিটা ওপরে তাকে রেখেছেন,
যেই তাকে রেখেছে ঠাকুর বলছে ওটা কি ওর জায়গা? ওটা ওর জায়গা নয়, নিয়ে আয়। নিয়ে বলছেন এই চৌকির তলায় রাখ, এইখানে রাখ ছুরিটা। আমার যখন অন্ধকারে রাত্রেবেলা যদি ছুরিটার কোনো দরকার হয় তাহলে আমি কি সারা ঘর খুঁজে বেড়াবো? যেখানকার জিনিস সেইখানে রাখতে হয়, বুঝলি? কি পারফেকশন! মানে একটা ছুরি, আমরা কিন্তু এগুলো আমাদের সাংসারিক জীবনে, ঘরোয়া জীবনে আমরা করি না। কত সময় এখান থেকে আনলাম। আমরা তো বিশেষ করে কাজের সময় সব থেকে মজার ব্যাপার, পেন খুঁজে পাই না। মানে একটা কলমের দরকার হলে আমরা সবাই শিক্ষিত মানুষ, আমাদের পেনটা পকেট থেকে নিয়ে হয়তো কোথাও খুলে রেখেছি, যদি একটা পার্টিকুলার জায়গায় রাখি তো পাবো। ওই যে ঠাকুর বললেন ছুরিটা তুই কোথায় রাখছিস? ওখানে না, ওটা ছুরির জায়গা নয়, ছুরির জায়গা এখানে। হরি মহারাজ যখন আমেরিকা গেছিলেন, আসলে স্বামীজি আমেরিকায় যেতে বলেছিলেন, দ্বিতীয়বার যখন গেছেন তো হরি মহারাজকে নিয়ে গেছেন এবং স্বামীজি তাদেরকে পরিচয় করাচ্ছেন। স্বামী তুরীয়ানন্দজি মহারাজকে স্বামীজি পরিচয় করাচ্ছেন, বলছেন যে আমি তো বেদান্ত সম্বন্ধে তোমাদের কাছে বক্তৃতা দিয়েছি, আর আমার এই গুরু ভাই ইজ বেদান্ত পার্সনিফাইড, একেবারে মূর্ত রূপ দেখতে পাবে। এবং 2 বছর 9 মাস প্রায় তিনি আমেরিকাতে ছিলেন। তারপর আর তার ভালো লাগছিল না, আর খুব স্বামীজির জন্য মন খারাপ করছিল। তিনি তখন ভারতবর্ষে ফিরছেন, ফেরার সময় জাহাজেই শুনলেন স্বামীজির শরীর গেছে। খুব মানসিকভাবে আহত হলেন হরি মহারাজ। তারপরে তিনি ভেবেছিলেন যে পরে আমেরিকায় ফিরবেন, আর ফিরলেন না, ভারতবর্ষেই থেকে গেলেন। অনেক তীর্থে গেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতা দিয়েছেন, এক অসাধারণ তার জীবন। সেই প্রসঙ্গে দুটো একটা কথা আমরা একটু আলোচনা করলাম। এই প্রসঙ্গে বলি যে তখন যখন উনি যুবকদের বলতেন, তখন হরি মহারাজ প্রায়ই স্বামীজির কথা বলতেন স্বামীজির হৃদয়বত্তার কথা। মাউন্ট আবুতে যখন, শিকাগো যাওয়ার আগে মাউন্ট আবুতে যখন দেখা হচ্ছে স্বামী বিবেকানন্দের সঙ্গে স্বামী তুরীয়ানন্দ মহারাজের, তখন স্বামীজি বলেছিলেন, দেখো হরি ভাই, তোমাদের তথাকথিত ধর্মের আমি কিছু বুঝি না, কিন্তু আমার হৃদয়টা এত বড় হয়ে গেছে যে অন্যের দুঃখে আমি দুঃখ বোধ করছি, আমার যন্ত্রণা বোধ হয়েছে। এই যে অন্যের দুঃখে দুঃখ পাচ্ছি আমি, এইটাই হচ্ছে, অর্থাৎ মানুষের দুঃখে, এইটাই হচ্ছে আসল ধর্ম। এবং স্বামী তুরীয়ানন্দজি মহারাজ পরে বলতেন যে নারায়ণ রূপে জীবের সেবা করো, এটাই হচ্ছে ভগবান লাভের একেবারে প্রকৃষ্ট উপায়। অদ্ভুতভাবে ঠাকুরের কথামৃত আমরা পাঠ করছি, আজকেও আমরা প্রসঙ্গ এগোবো। ঠাকুর কিন্তু কথামৃতে আমরা যেখানে পাচ্ছি ঠাকুরের কথা, সেখানেই দেখতে পাচ্ছি ঠাকুর বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে ভগবানকে আপনার করতে চেষ্টা করো, ভগবানকে ভালোবাসো। তো এই ভগবানকে ভালোবাসা কিভাবে? স্বামী তুরীয়ানন্দজি মহারাজ বললেন, তিনিও অনেক চিঠিতে লিখছেন, ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যের ব্যাপারটা হরি মহারাজ বারবার বলছেন, মাও বলছেন ধৈর্যের কথা। আমাদের মানুষের, সাধারণ মানুষের ধৈর্যের অভাব। বলছেন তুমি ভগবানকে ভালোবাসো, ভালোবাসতে চেষ্টা করো। আর কি করবে না, নারায়ণ রূপে তুমি জীবের সেবা করবে। এইটা হচ্ছে তোমার ভগবান লাভের পথে এগিয়ে যাওয়ার একটা উৎকৃষ্ট উপায়। সত্যনিষ্ঠার কথা বারবার বলছেন। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা আবার কথামৃতে ফিরে আসছি। এই কথামৃতে আমরা আগের দিন ছিলাম, মারোয়াড়ি ভক্তরা এসেছিলেন। কয়েকজন মারোয়াড়ি ভক্ত আছেন, তারা ব্যবসা করেন, তারা এসে ঠাকুরের কাছে ধর্ম কথা শুনতে চাইছেন। মাস্টার বসে আছেন, আরো কয়েকজন ভক্ত আছেন। ঠাকুর কিছু ধর্ম কথা বলেছেন। ঠাকুরের কাছে আসা মানে ঠিক যাকে যেমন তাকে তেমন, ঠাকুর সেইভাবে বলেন। মারোয়াড়ি ভক্তরা এসেছেন, তাদেরকে তাদের মতো করে বলছেন, কিন্তু কাউকে ওই মনটা খুশি করার জন্য নয়। তারা ব্যবসা করে, ব্যবসা করতে গেলে তার কি কি বৈশিষ্ট্য সেটা কিন্তু ঠাকুর পরিষ্কার করে বলছেন। ব্যবসা করলে কি কি জয় করতে হবে, আবার ব্যবসা করলে যেমন ধীরে ধীরে উন্নতি করা যায়, তেমনি আধ্যাত্মিক পথেও ধীরে ধীরে উন্নতি করতে হবে। এই কথাগুলো তিনি বলছেন। বলতে বলতে বলছেন, মারোয়াড়ি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নদি দ্রব্য আনেন, ফলাদি, তাল মিছরি ইত্যাদি। এই মিছরিতে গোলাপ জলের গন্ধ,
ঠাকুর কিন্তু সেসব জিনিস প্রায় সেবা করেন না। আমাদের মনে কৌতূহল, মারোয়ারি ভক্তরা আনছে, ঠাকুর কেন সেই সেবা গ্রহণ করেন না? সেই সেবাতে কি কোনো ত্রুটি আছে? বলেন, ওদের অনেক মিথ্যে কথা কয়ে টাকা রোজগার করতে হয়, তাই উপস্থিত মারোয়ারিদের কথার ছলে উপদেশ দিতেছেন। তার মানে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার, যে যদি আমরা এই মিথ্যার আশ্রয় নিয়ে আমরা মানুষকে প্রতারণা করে অসৎ উপায়ে আমরা অর্থ রোজগার করি, সেইটা থেকে আমরা ভগবানকে নিবেদন করছি, আমাদের ধারণা ভগবান গ্রহণ করবেন, কিন্তু ভগবান স্বয়ং বলছেন যে ওদের মিথ্যে কথা বলে টাকা রোজগার করতে হয়, সেই জন্য তাদের প্রায় সেবা নেন না। লক্ষ্য করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু, যেমন সুরেন মিত্রের ক্ষেত্রে বলছেন যে ওকে অফিসে চাকরি করতে হয়, কখনো কখনো মিথ্যে কথা বলতে হয়, কিন্তু ওর মনটা বিরাট বড়, ও কৃপণ নয়। তাহলে ঠাকুর শুধু একটা কারণে ডিসকার্ড করে দিচ্ছেন তা নয়, খুব পরিষ্কার করে আমাদের মধ্যে কিছু ভালো কিছু মন্দ থাকবেই। এই ভালো জিনিসগুলো যত বিকশিত হবে, তত স্বাভাবিকভাবেই ঠাকুরের কথায় যত তুমি পূবের দিকে যাবে, পশ্চিম তত তোমার দূরে চলে যাবে। ঠিক আমরা যত এই চিন্তাগুলো করব, আমাদের ওই যেগুলো যে অসৎ অভ্যাসগুলো, সেগুলো আস্তে আস্তে হ্রাস পাবে। মারোয়ারি ভক্তদের কিন্তু বলছেন, যে উপদেশ দিতে গিয়ে বলছেন, দেখো, শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আড় থাকে না, ব্যবসায় তেজিমন্দি আছে। তার মানে একদম যেটা বাস্তব, রূঢ় বাস্তব। ঠাকুর কিন্তু বলেননি যে তোমরা মিথ্যে কথা বলছো, কেন মিথ্যে কথা বলছো, তা নয়। পরিষ্কার বলছে, তোমরা তো ব্যবসা করো, আর ব্যবসা করতে গেলে দেখো সত্য কথার আড় থাকে না। খুব সহজ উদাহরণ দেখি, আমরা যদি কোনো ব্যবসায়ীকে যে কোনো জিনিস জিজ্ঞেস করি, সাধারণত কোনো বিক্রেতা আমাদেরকে কি বলবে যে জিনিসটা খারাপ? তরকারির দোকানই হোক, মিষ্টির দোকানই হোক, মাছ বিক্রেতাই হোক, জামা কাপড় হোক, সোনার দোকানে হোক, সর্বত্র। কিন্তু আমরা বিক্রেতাকে তবু জিজ্ঞেস করতে ছাড়ি না, বলি এটা ভালো হবে তো? ভালো মানে এর থেকে ভালো জিনিস বাজারে পাওয়া যাবে না, এটা আমরা শুনি। আমরা জানি যে এটা সত্য কথা হয়তো 100% নয়, তা সত্ত্বেও আমরা তার মুখ থেকে শুনতে চাই। যোগী মহারাজকে ঠাকুর বলেছিলেন, আমাদের এটা শোনা কথা, বারবার ভাল লাগে, যে ঠাকুর আমাদের ব্যবহারিক শিক্ষা দিয়েছেন। যেমন আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন, তেমনি ব্যবহারিক জগতে কিভাবে টিকে থাকতে হবে তার শিক্ষা দিয়েছেন ঠাকুর। কিন্তু ঠাকুর যখন শিক্ষা দিচ্ছেন, আমাদের লক্ষ্য করতে হবে 1884, 1885, 1883 এই সময়ে, আর আজকে হচ্ছে 2021, আজকে আমরা লক্ষ্য করতে পারছি যেন ঠাকুরের প্রত্যেকটি কথা, ভগবান যা বলে গেছেন আমাদের জন্য কত উপযোগী কথা তিনি বলে গেলেন। যোগীন মহারাজকে কি করলেন? যোগীন মহারাজ তো ফুটো কড়াইটা নিয়ে এসছেন, নাই বকতে পারতেন, কিন্তু ওই যে যোগীন মহারাজকে বকলেন, তার সঙ্গে সঙ্গে তাকে শিক্ষা দিচ্ছেন যে তুই যে ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে এলি, তোকে কড়াইটা দেখে নিতে হবে না? ও তো ফুটো কড়াই দিতেই পারে, আর ও তো বলবে আমার কড়াইটা ভালো কড়াই, কিন্তু তোকে দেখে নিতে হবে, 2-3টে দোকানে গিয়ে দর করতে হবে, আর ফাও যেখানে পাবি সেই ফাউটা নিতেও ছাড়বি না। বলছেন যে তারা ব্যবসা করতে বসছে, তারা তো সেবা করতে বসেনি। তাহলে খুব স্বাভাবিকভাবেই আবার আমাদেরকে বলছেন, এই যে সাধারণ উৎসব হয় বেলুড় মঠে, সাধারণ উৎসবে বেলুড় মঠে যারাই আমরা যাই বা গেছি, তারা দেখেছি কত জায়গা থেকে কত মানুষ আসেন, কোথায় একেবারে অত্যন্ত সাধারণ ব্যবসায়ী তিনিও যাচ্ছেন ওখানে, বা যে কোনো মেলায় যদি যাই, তাহলে বলছেন কেন, মানে ওই গরিব যে তারা দোকানি, তারা কিছু আয় করার জন্য নিচ্ছে। আমরা সবাই যদি বলি নেবো না, আমরা সবাই যদি ভাবি শপিং মলেই কিনবো, তাহলে বেচারা ওই যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কি করে চলবে? আর স্বাভাবিকভাবেই তাদের কথাও একটু চিন্তা করতে হবে। এই যে প্রত্যেকের কথা ভাবা, সেটাই স্বাভাবিকভাবেই ভগবান তো আমাদের জীবের কথা ভাববেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে তিনি কিন্তু ওই যেখানেই দেখা যাচ্ছে, ওই যে যোগীন মহারাজ প্রত্যেক দিনের লেবু নিয়ে আসতেন, আপনাদের ঘটনাটা মনে আছে, ভাতের সঙ্গে লেবুটা খেতেন। 1 মাস হয়ে গেছে, ঠিক এর পরে যেদিন লেবুটা নিয়ে এসছেন, ঠাকুর সেই লেবুটা ছুলেন না। কেন ছুলেন না? কারণ তিনি জানেন, তিনি অন্তর্যামী, তিনি জানেন যে ওই লেবুটা যে বাগান থেকে নিয়ে আসা হতো, সেই বাগানটা যার ছিল তার লিজ শেষ হয়ে গেছে। তাহলে এর পরের দিন যে বাগানটার সেই মালিকানা তো তার নেই। তার মানে এবার যেটা নিয়ে আসাটা চুরি করা, সেই চুরি করা জিনিস বলে সেটা ঠাকুর গ্রহণ করলেন না। অদ্ভুতভাবে সেটা ঠাকুর বলছেন, দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আড় থাকে না।
বলছেন আট থাকে না, মানে তার মধ্যেও তোমরা করার চেষ্টা করো। ব্যবসায় তেজিবন্দি আছে। নানকের গল্পে আছে যে তিনি বললেন অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্ত মাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়। আমরা এই যে সাধু সেবা করি না, যারাই আমরা সাধু সেবা করার চেষ্টা করি, এই যে সাধু সঙ্গ করার চেষ্টা করি, সবই তো ঠাকুর আমাদের বলছেন সাধু সঙ্গ করো, সাধু সেবা মাও বলছেন। তাহলে সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, শুদ্ধ অশুদ্ধ। তার মানে আমরা যখন কোনো অসৎভাবে কিছু জিনিস এনে মিথ্যে কথা বলে প্রতারণা করে কাউকে ঠকিয়ে আমরা যখন কোনো জিনিস এনে সেটা পুজোয় লাগাচ্ছি বা সাধু সেবায় লাগাচ্ছি, সেটা কিন্তু আমরা ধরে নিতে পারি সেটা ঠিক আমরা যে ভাবনা নিয়ে করেছিলাম সেটা সৎ উপযোগ হলো না। কারণ কি, আমরা প্রথমেই গোড়ায় গন্ডগোল। গোড়ায় গলদ কি, আমরা যে টাকাটা খরচ করেছি সেটা আমরা সৎ পথে সত্য পথে আনিনি। এইটা হচ্ছে প্রথম। যদি আনি তাহলে তিনি গ্রহণ করছেন। বলছেন সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নেই। মানে ব্যবসায়ীদেরকে বলছেন, মারোয়ারি ভক্তদের বলছেন তোমরা ব্যবসা করো, কোনো ক্ষতি নেই, ব্যবসায় কখনো ভালো থাকবে কখনো খারাপ থাকবে। আমি জানি, ঠাকুর বলছেন আমি তো জানি যে ব্যবসা করতে গেলে সবসময় সত্য কথা আঁট রাখা যায় না, এটাও প্র্যাকটিক্যাল। কিন্তু সত্যকে আঁট করেই ব্যবসা করার ব্যাপারে তাই তিনি কিন্তু উপদেশ দিচ্ছেন যতটা সম্ভব এটা। কারণ তুমি যে জিনিসটাই সাধু সেবায় কাজে লাগাচ্ছ, ঈশ্বরের সেবায় কাজে লাগাচ্ছ, সেটা কিন্তু তোমার সৎ উপায়ে অর্জন করা টাকা দিয়ে করো, সত্য উপায়ে রোজগার করা টাকাকে খরচ করো। বলছেন মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নেই, সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। এই যে সত্য পথে, বারবার এই সত্য নিষ্ঠার কথা ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন না, সত্য হচ্ছে কলিযুগের তপস্যা। সত্যকে যে আট করে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। মা বলছেন, স্বামীজি বলছেন সত্য কি না, এমন একটা যার জন্য তুমি সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। ওই যে জায়গায়, অর্থাৎ ঈশ্বর লাভের পথে এগোতে গেলে আমাদের অন্তরে যে বিকশিত দেবত্ব, এগুলোই দেবত্ব। সততা দেবত্ব, সদাচার, প্রেম, সত্য, নিঃস্বার্থপরতা, এগুলোই হচ্ছে আমাদের দেবত্ব। এই দেবত্বটা আমাদের অন্তরে আছে। সেই জন্য স্বামীজি বললেন ধর্ম কি না, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যেই দেবত্ব আছে, সেটা বিকশিত করাই তো ধর্ম। আমরা যদি একটু আমাদের মনের মধ্যে একটু ভালোবাসা, নিঃস্বার্থপরতা, সৎ আচার আচরণ, সত্যতা, এগুলো যদি আমরা একটু বাড়াতে পারি, তারপরে তো আমরা ধর্মের পথে আছি। তো বলছেন সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। ওই মিথ্যে পথে প্রতারণা করে এখানে কোনো শর্টকাট নেই। আসলে আমরা শর্টকাট করতে করতে এমন হয়ে গেছি যে সব জায়গাতেই শর্টকাট রুট খুঁজি, কি ওই অলিগলির মধ্যে দিয়ে চলে গেলে তাহলে শর্টকাটে পৌঁছে যাব। ঘটনা হচ্ছে এই ঈশ্বর লাভের পথে কোনো শর্টকাট নেই, কোনো চালাকি দিয়ে আমরা এই কাজ সিদ্ধ করতে পারবো না। ঠাকুর বলছেন সর্বদা তার নাম করতে হয়, কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় বলে একটা অসাধারণ উপমা দিচ্ছেন। এই উপমার কথাতে একটা ছোট্ট কথা মনে পড়লো, আপনাদের সঙ্গে ভাগ করে নি। আসলে যে কোনো ভালো জিনিস মনে পড়লেই মনে হয় যে একটু ভাগ করে যদি খেয়ে নিই আমরা তাহলে খুব ভালো হয় না? তো সেইটা মনে হচ্ছে, এটাও তো খাচ্ছি আমরা, এটাও তো গ্রহণ করছি। তো ঘটনা স্বামী তুরীয়ানন্দজি মহারাজের জন্মতিথিতেই মনে পড়লো কথাটা। দেখুন, হরি মহারাজ বলছেন ঠাকুরকে একদিন, আচ্ছা আপনি যে এত সুন্দর সুন্দর উপমা দেন, এত ছোট্ট ছোট্ট গল্প বলেন, এই যে কথাবৃত্তি আমরা দেখছি না, তো দক্ষিণেশ্বরে যখন বলছেন, তো তখন যারা থাকতেন কাছে তারা তো সব বিস্মিত হয়ে যেত। হরি মহারাজ একদিন জিজ্ঞেস করেছেন ঠাকুরকে সাহস করে যে, আচ্ছা আপনি যে এত সুন্দর সুন্দর উপমা দেন, ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গল্প বলেন, এগুলো সব আপনি প্রস্তুতি নিয়ে তারপর তো বসেন আমাদের সঙ্গে বলতে, ভক্তদের সঙ্গে বলতে? তখন ঠাকুর বলছেন, না,
আমাকে মা যা বলান, ওই মা নিরন্তর আমাকে রাস ঠেলে দিচ্ছেন। মানে ঠাকুরের ওগুলো হচ্ছে একেবারে ইনস্ট্যান্ট, প্রত্যেকটি জিনিস মা তাকে বলিয়ে নিচ্ছেন, বলছেন আমি তো যন্ত্র। এই যে ঠাকুর নিজে এই কথাটি বলছেন, অর্থাৎ কি না আমার কিছু নয়, মানে আমি যা কিছু বলছি আমি তো কিছু বলছি না, মা সব বলিয়ে নিচ্ছেন। সেই জন্য যে উপমাটাই আমরা দেখবো আমাদের কাছে মনে হবে এটা আমাদের কম্য নয়, সত্যি আমাদের কম্য নয়। অদ্ভুত, আমরা কথামৃত পাঠ করছি কিন্তু উপমাগুলো ভাবছি যে এই উপমা কি করে একজনের মুখ দিয়ে বেরোয়, মুখ নিঃসৃত এই যে অমৃত বাণী, আসলে তিনি তো স্বয়ং ভগবান ঈশ্বর, তিনি ওই নররূপে এসছেন আমাদের সাধারণ জীবের কল্যাণের জন্য। কি বলছেন দেখুন উপমাটা, বলছেন কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। আচ্ছা বলুন তো, একজন ব্যাংকে কাস্টমারকে ডিল করছেন, কাজ করছেন, তো মনটা কি করে ঈশ্বরে ফেলে রাখবেন? একজন দোকানি ব্যবসা করছেন, কি করে মনটা ঈশ্বরে ফেলে রাখবেন? একজন অধ্যাপক ক্লাস দিচ্ছেন, কিভাবে করা যায় সেটা ঠাকুর উপমা দিচ্ছেন। বলছেন যেমন আমার পিঠে ফোঁড়া হয়েছে, সব কাজ করছি কিন্তু মন ফোঁড়ার দিকে রয়েছে। এবার আমরা বুঝতে পারলাম, আমরা কাজ করছি ব্যাংকে, সেই ভদ্রলোক হয়তো কাস্টমারকে টাকা দিচ্ছেন, কাউন্টারে বসে আছেন, কিন্তু মনটা, মানে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে, যে কাজটা করছে হয়তো তার পিঠে একটা ফোড়া হয়েছে, মানে তার নিজের দিয়ে উদাহরণ দিচ্ছে, যেমন আমার পিঠে একটা ফোড়া হয়েছে, কাজটা করছি কিন্তু মনটা ওই ফোড়ার দিকে। এটা আমাদের হয়, কিন্তু আমাদের সত্যি একটা পিঠে বড় ফোড়া হয়, তাহলে আমরা যাই করি না কেন লোকে কেউ বুঝতে পারছে পিঠের ভেতরে ফোড়া হয়েছে, জামা পরে আছি ওপরে, কি করে লোকে দেখবে? কিন্তু আমাদের ভেতরে কষ্ট হচ্ছে, মনটা ওই এই ফোড়াটা খুব দপদপ করছে, এই করছে, কাউকে বলতেও পারছি না, অথচ কাজটা করছি। মানে কাজটা করছি অথচ মনে 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 ভগবানের চিন্তা, ঈশ্বর নাম চলছে, কাজটাও কিন্তু আরো সুন্দর হবে, আরো সার্থক হবে। এই যে জায়গাটা, অর্থাৎ যতটা সম্ভব তার নাম গুণগান করা, তার নাম করলে কি হয়, একটা সবসময় আমরা বুঝতে পারি, সাধারণ কথা, খুব সাধারণ কথা, আমাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব, যে কোনো সৎ চিন্তা করলে তখন ওই যে চিন্তা করার মধ্যে আমি থাকছি, কাজও করছি, সৎ চিন্তাও করছি, তাহলে দুটো, সৎ চিন্তা করতে করতে কাজ করলে শুভ শক্তি জাগ্রত হচ্ছে, নাম্বার ওয়ান, কাজটা কোয়ালিটি ভালো হবে। 2 নম্বর, সৎ চিন্তা করলে আমাদের মনটা ফাঁকা নেই, ফাঁকা নেই বলে অন্য কোনো চিন্তায় সে ঢুকতে পারছে না, অন্য কোনো চিন্তা মানে নেগেটিভ চিন্তা। সৎ চিন্তা মানে কি? পজিটিভ চিন্তা। দেখুন দুটো, সমাজে ইতিবাচক চিন্তাও রয়েছে, নেতিবাচক চিন্তাও রয়েছে। আমরা নেতিবাচক চিন্তা, নেতিবাচক ঘটনা যত বেশি শুনবো, চিন্তা করব, ভাবনা করব, তত আমরা কিন্তু হতাশাগ্রস্ত হব। যত ইতিবাচক চিন্তা করব, সেই ইতিবাচক চিন্তাই হচ্ছে ঈশ্বর চিন্তা, সদর্থক চিন্তা, শুভ চিন্তা। এই শুভ চিন্তা করলে কি হয়, ওই অশুভ চিন্তাগুলো আর মনের মধ্যে প্রবেশ করতে পারছে না, কারণ ওখানে কি হয়ে গেছে, একটা বড় বোর্ড, নো এন্ট্রি, নো এন্ট্রি। অশুভ চিন্তাগুলো ঢুকতে পারলো না, কারণ ওখানে দারোয়ান দাঁড়িয়ে আছেন, ঢুকতে দিচ্ছেন না। এই যে যেমন মায়ের বাড়ির দাড়ি, শরৎ মহারাজ নিজেকে বলতেন আমি তো মায়ের দাড়ি, দারোয়ান, নিজেকে দারোয়ান বলতেন। তো অদ্ভুতভাবে এই আবার ঠাকুর দেখুন, মানে কোনো অহমিকা নেই তো। এই যে ঠাকুর বলছেন অহংকার আমি পছন্দ করি না, ঠাকুরকে একজন এসে ভেবেছে মালি, বলছে একটু ফুলটা তুলে দিত, ঠাকুর সেই ফুল দিয়ে তুলে দিয়েছেন। 2-4 দিন পরে কোত্থেকে এসে খবর পেয়ে এসে খুব লজ্জা পাচ্ছেন, ক্ষমা চাইছেন, বলছে আমার কি ভুল হয়ে গেছে। বলছে কিসের ভুল? আরে তুমি তো ফুল চাইলে, ফুল তো গাছের ফুল, মানে পুজোয় দেবে, তোমাকে দিলাম। মানে আমি, অর্থাৎ এই যে কাজ বল, সব কাজই তো ভগবানের কাজ। মানে তাকে আজকে আমাদের কাউকে কেউ মালি ভাবে, আমাদের কিন্তু প্রেস্টিজে লেগে যাবে। তাহলে আমাদের ঠাকুর কি নিজে পরিষ্কার করছেন চুল দিয়ে, আপনারা জানেন তো। এই যে জায়গায় স্বামীজিরা একেবারে সেই গামছা পরে গিয়ে পরিষ্কার করছেন, এই যে তাদের মধ্যে কোনো রকম অহমিকা নেই, তখন ঠাকুর বলছেন যে মনটাকে তুমি সবসময় একটু ওই ভালো চিন্তার মধ্যে রাখো, ভগবানের চিন্তা করো, তার নাম করো, তাহলে কি হবে, যদি কাজ করো। রাম নাম করা বেশ, নি বলছেন যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন, আর সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন, অন্তরে বাহিরে। আমরা লক্ষ্য করব 4 রকম বলেছেন। যে রাম দশরথের ছেলে,
আবার জগৎ সৃষ্টি করেছেন, দুরকম হয়ে গেল। আর সর্বভূতে আছেন, 3। আর অতি নিকটে আছেন, অন্তরে বাহিরে। বলে বলছেন, দেখুন এই 4টে পাই কিনা। वही राम दशरथ की बेटा, वही राम घट घट में लेटा, সর্বভূতে আছেন। वही राम जगत पसेरा, জগৎ সৃষ্টি করেছেন। वही राम सबसे नियारा, সব থেকে কাছে আছেন, মানে সব থেকে নিকটে কে? আমার আপনার নিকটতম মানুষকে স্বয়ং ভগবান, তিনি আমাদের অত্যন্ত নিকটে। কোথায় আছেন? আমাদের অন্তরে আছেন, আমাদের হৃদয়ে তিনি বিরাজ করছেন। স্বামী বলছেন না, তুমি এত কাছে, এখানে আমারই হৃদয়ে নিত্যকাল রাজার গৌরবে। আমরা কোথায় ছুটে ছুটে বেড়াই? ওই যে বললেন, পাহাড়ে পর্বতে উপত্যকায়, গির্জায় মন্দিরে মসজিদে, বেদ বাইবেল আর কোরআনে, তোমাকে খুঁজেছি আমি ব্যর্থ ক্রন্দনে। আমরা শাস্ত্রের মধ্যে, এই শাস্ত্র বলতে গিয়ে ঠাকুরের কথা হরিবর বলছেন যে শাস্ত্র যদি শুধু পড়ো, ওটা তো ওই পাতার মধ্যে থাকছে, কিন্তু ওই শাস্ত্র যাই পড়ো, যতক্ষণ না সেটাকে জীবনে প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ সেই জন্য আমরা যে কথামৃত পড়ছি, কথামৃত ঠাকুরের অমৃত কথা শুনছি, সেটা আমরা যতক্ষণ না আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারছি, তত আমাদের ওই এগোনো, আমাদের আধ্যাত্মিক পথে এগোনো মানে কি, আমাদের এগুলো নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। দক্ষিণেশ্বর একদিন হয়েছে, ঠাকুর আছেন সেই কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে, ভক্ত সঙ্গে বসে আছেন, নিশিদিন হরি প্রেমে, মার প্রেমে মাতোয়ারা, সারাক্ষণ দিন রাত্রি। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, ঠাকুরের কাছে যখনই মানুষ যেতেন, ঠাকুর ভগবানের কথা বলতেন, ধর্মের কথা বলতেন। আর মায়ের জীবনটা দেখুন, মায়ের কাছেও গেছেন, মায়ের জীবন কিন্তু দৈনন্দিন ঘরোয়া জীবন, আমার আপনার মতো। ওই রুটিও বেলছেন, তরকারি কাটছেন। আবার মাকে দেখুন, মা ওই ঝুড়িটা মাথায় নিয়ে ওই চৌকের কোনো রকমে দরজায় মাথা নিচু করে অন্ধকারের মধ্যে ঢুকছেন, কাউকে কষ্ট দেননি, নিজেই ওই তরকারিটা ঝুড়িতে করে নিয়ে আসছেন। কোথায় ওই বাতের ব্যথা নিয়ে হাঁটতে হাঁটতে কষ্ট করে গিয়ে ওর বাড়ির থেকে দুধ নিয়ে আসছেন, না ওই ছেলেরা চা খাবে, দুধ লাগবে। মায়ের দৈনন্দিন জীবনটা অদ্ভুত, সেই জন্য মাকে লোকের সহজ বুঝতে পারতো না। আর ঠাকুর 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 স্বয়ং ভগবান, মা স্বয়ং ভগবতী। অথচ দেখুন, ভগবানের ঠাকুরের যে প্রকৃতি, ওই যে সমাধিস্থ হয়ে থাকতেন, ধর্ম কথা বলতেন, তার কাছে সবসময় তো হরিপ্রেমে আছেন, মাতোয়ারা। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে বসে আছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ মাস্টার, মানে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় বসে আছেন, আর মাস্টার বসে আছেন। এই যে বললাম, মাস্টার বসার কথা বলতে গিয়ে একটা কথা আমরা বলে আলোচনা করে নেওয়া ভালো। শ্রীম কথামৃতকার, তার কাছে যখন খোকা মহারাজকে ঠাকুর যেতে বলেছিলেন, প্রথমে তিনি যেতে চাইছিলেন না। ওই সংসারী লোক, তার কাছে কেন যাবো, তার কাছে গিয়ে ঈশ্বর কথা শুনবো কেন? ঠাকুর বলছেন, আরে যা না, একবার যা না। তো খোকা মহারাজ যখন গেছেন, তখন খোকা মহারাজ কিন্তু কোনো করেননি, সংকোচ করেননি বা চেপে যাননি। উনি কিন্তু মাস্টারমশাইকে বলেছেন, আমি এই বলেছিলাম। তো মাস্টারমশাই বলছেন, ভালোই তো, ঠিকই তো বলেছে। তারপর মাস্টারমশাই বলছেন যে আমার কাছে যদি কেউ আসে, আমি তাকে আর কি দিই, মানে আমাদের বাড়িতে অতিথিরা এলে আমরা কি দিই, একটু চা দিই, কখনো কফি দিই, বিস্কুট দিই, এইসব দিই। তো মাস্টারমশাই বলছেন, আমার কাছে না জ্বালা কলসি রেখেছি, এই কলসিতে জল ভরে রেখেছি, এই জলই একটু একটু করে দিই, মানে কিছুই না। অর্থাৎ তার হৃদয় ভরে, তিনি তো রামকৃষ্ণময়, বলছেন সবটাই তো আবার ঠাকুর, আর তো কিছু নেই। তো ওই ঠাকুরের অমৃত কথা সব তো ওনার ভেতরে আছে। কেউ যখন আসে, ঠাকুরের অমৃত কথা তাদেরকে একটু একটু করে শোনান। আচ্ছা, আমরা কি পারি, আমাদের বাড়িতে যদি কেউ আসে, আমরা এই চা কফিটা দিলাম বা না দিলাম ঠিক আছে, কিন্তু একটু ভগবত প্রসঙ্গ করলাম, একটু সৎ প্রসঙ্গ করলাম। তার মানে এই নয় যে আমরা জিনিসপত্রের দাম বাড়ছে, কি হয়তো ওই সিনেমাটা ভালো হয়েছে, এটা নিয়ে আলোচনা করব না, সেটা নিশ্চয়ই করতে পারি, কিন্তু ওটা নিয়েই করব, এটা করব না। আমাদের ভাবনাটা এই ধরনের হয়ে গেছে। আমরা নিজেদেরকে একটু পরিবর্তিত জায়গায় পৌঁছতে গেলে আমাদেরকে কিন্তু এটা হতে পারে, হয়তো সবসময় সেই ধরনের সঙ্গী নাও পেতে পারি।
ওই জন্যই তো মা বলছেন যে সৎ সঙ্গে মেশো। আসলে সঙ্গটা তাহলে গুড অ্যাসোসিয়েশনের কথা আসে কেন? অ্যাসোসিয়েশন বুঝে কথা বলতে হবে ঠিকই, যাকে যেমন তাকে তেমন, কিন্তু অনেক সময় ওই যেমন হরি মহারাজ যুবকদেরকে স্বামীজির হৃদয়বত্তার কথা বলতেন, আমরা যুবকদের সঙ্গে কথা বলতেই পারি যে স্বামীজি কি বিরাট হৃদয়ের মানুষ ছিলেন, গরিব মানুষদের জন্য কি কষ্ট করেছেন, এই তাদের জন্য এই করতে বলছেন, তাদের মধ্যে এই ভাবনাগুলো জাগ্রত করি না, আমাদের দেখার দরকার কি? সত্যি তাই। কালকে একটা ক্লাস 10-এর ছেলে, কালকে না পরশু মনে পড়ছে না, 2-1 দিন আগে হবে, এই ক্লাস 10-এ পড়ে ছেলেটি, বলছে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। খুব সুন্দর বললো, আমার খুব ভালো লাগলো, আপনাদেরকে ভাগ করে নিই। গ্রামে থাকে ছেলেটি, বলছে আমরা কয়েকজন মিলে একটা কাজ করছি, এই স্বামীজির কথা শোনে, আমাদের ক্লাসগুলো হয় সেগুলো শোনে, তো বলছে ওরাই পয়সা করে, কেউ 5 টাকা কেউ 20 টাকায় যাই হতে পারে, কোথায় চন্দননগর না কোথাও একটা, সম্ভবত বললো হুগলি ডিস্ট্রিক্টেই বললো, কোনো এক মহারাজের কারোর সঙ্গে যোগাযোগ করেছে, সেখানে একজন খুব গরিব মানুষ, সে খুব অসুবিধায় আছে, সেই টাকাটা তুলে তাকে সাহায্য করার চেষ্টা করছে। বলছে এটা আমরা করব, আমরা ওই ফান্ডটার কি আর নাম দিয়েছে। তো অদ্ভুত আমার লাগলো যে এই যে এদের মধ্যে এই ভাবনাগুলো আসছে, সুতরাং আমরা দেখুন, এটা কিন্তু আপনি আমি কোনো চ্যানেলে নিউজে দেবে না, দিতে পারে না। প্রত্যেকটা নিউজ চ্যানেল তাদের টিআরপির ব্যাপার রয়েছে, এটা নিউজ পেপারেও কোথাও বেরোবে না। এই যে গরমকালে বহু জায়গায় বহু ছেলেমেয়েরা কষ্ট করে একেবারে রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানে পথচারীদেরকে শরবত খাওয়ায়, যখন 45 ডিগ্রি 50 ডিগ্রি টেম্পারেচার। আমরা সেসব কাজের সঙ্গে যুক্ত থাকার ঠাকুরের কৃপায় একটু সৌভাগ্য হয় বলে বলছি আপনাদেরকে, কিন্তু আপনি সেগুলো দেখবেন। আমি যুবক যুবতীদের সঙ্গে বলেছি, তোমাদের নাম তো কাগজে বেরোচ্ছে না। বলছে কাগজে নাম বেরোনোর দরকার নেই, তো এটা আমরা আনন্দ পাচ্ছি, তো কাগজে হয়তো কোথাও বেরোচ্ছে, সেখানে হয়তো দেখবেন কোনো একজন সমাজে সকল একটু মাননী মানুষ আছেন, সেই জন্য সেই মানুষটির উপস্থিতিতে কাজটা হয়েছে বলে, কোনো রাজনৈতিক নেতা হতে পারেন, কোনো সাহিত্যিক হতে পারেন, তিনি কোনো সমাজসেবী তথাকথিত কেউ একজন হয়তো 10 মিনিটের জন্য এসেছিলেন, সে একটা খবর নিউজ হয়ে গেল। আর ওখানে ওই ছেলে মেয়েগুলো যে গরমের মধ্যে কাজ করছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, ওটা নিউজ হলো না। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা নিউজ নয়, আমাদের এই যে ভাবনা চিন্তাগুলো, এগুলোই হচ্ছে মানে সৎ আলোচনা, সৎ প্রসঙ্গ একদম। তো ঠাকুর ওই হরি প্রেমে মাতোয়ারা, মায়ের কথা তো বলছেন। তো সেখানে মাস্টারমশাই রয়েছেন, মাস্টারমশাই সেখানে কেউ এলে ওইভাবে তাদেরকে সার্ভ করতেন, ওই জল খাওয়াতেন কলসি থেকে, মানে ঠাকুরের কথা শোনাতেন। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন, হাজরা মহাশয় ঘরের বাইরে দক্ষিণ পূর্ব বারান্দায় একটু বসে আছেন। শীতকাল, পৌষ মাস ছিল, ঠাকুরের গায়ে মোলাস্কিরের র্যাপার। সোমবার বেলা 8টা, 18ই পৌষ, কৃষ্ণা অষ্টমী, 1 জানুয়ারি 1883। 1 জানুয়ারি শুনলেই আর ঠাকুর শুনলেই আমাদের সেইটি মনে হয়, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। শুধু সালটা 1886 ছিল, এটা 1 জানুয়ারি 1883। আমাদের ওই আশীর্বাদ ঠাকুর করছেন, চিরন্তন করে যাবেন। আর ঠাকুর তো কল্পতরু কোনো একটি দিন নয়, প্রতিদিনই ঠাকুর কল্পতরু। ঠাকুরের কাছে চাইলেই আমরা পাবো, শুধু চাইতেও হবে না, আমরা এমনিই পাবো। কিন্তু ঘটনা হচ্ছে যেটি মঙ্গলকর সেটি ঠাকুর স্যাংশন করবেন। এই যে সেই জন্য এই 1 জানুয়ারি 1883 এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকে এসছেন, ঠাকুরের সঙ্গে মিলিত হয়েছেন। প্রায় 1 বছর নরেন্দ্র এসছে, রাখাল এসছে, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু, এরা সব যাওয়া আসা করছে, প্রায় 1 বছর হয়ে গেল। তাদের বৎসরাধিক পূর্ব হইতে তাদেরও 1 বছরের বেশি আগের থেকে কারা আসছে? রাম আসছে, রামচন্দ্র দত্ত, মনমোহন, সুরেন মিত্তির, কেদার, এরা সব আসছেন। তাহলে তাদের পরে এসছে এই বাবুরাম মহারাজ, লাটু মহারাজ, রাজা মহারাজ, স্বামীজি, এরা সব এসছেন। প্রায় 5 মাস হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। 2 মাস হলো শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌযানে, ওই স্টিমারে আনন্দ করতে করতে কলকাতা গেছিলেন। এই বিবরণগুলো মাস্টারমশাই দিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন, তার আদি নিবাস জনাই গ্রামে। এই প্রসঙ্গে বলি যে আজকে এই যে কথামৃত পাঠ চলছে এবং আমাদের দেখুন মায়ের কথা হচ্ছে, স্বামীজি প্রসঙ্গ হচ্ছে, কত মাস ধরে হচ্ছে বলুন। এটা ঠাকুরবা স্বামীজি পুণ্যত্রয়ী অশেষ কৃপা বই, আর কিচ্ছু নয়। আর আপনাদের সকলের ঐকান্তিক প্রার্থনায় হচ্ছে, আপনারা কিন্তু মনে মনে খুব প্রার্থনা করেন, কারণ এই প্রসঙ্গ শুনে আপনাদের আমাদের সবারই তো কল্যাণ হচ্ছে, ফলে আপনারা প্রার্থনা করেন। আপনাদেরকে আমি বারবার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং তোমরা যারা যুবক যুবতীরাও এই ভাবনা দিয়ে ভাবিত হচ্ছ, সত্যিই তোমরা ধন্য। ঘটনা হচ্ছে যে এই কথামৃত
প্রসঙ্গ আজকে 50তম পর্ব। অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির সাধু উদ্যোগ, পবিত্র উদ্যোগ। এই উদ্যোগে আপনাদের সবার আন্তরিকতায়, ঐকান্তিক প্রার্থনায় আজকে 50তম পর্ব চলছে। এ ঠাকুরের অশেষ কৃপা ছাড়া কোনোদিন সম্ভব হতো না, এবং আগামী দিনে আমরা এগিয়ে যাই। ঠাকুর কৃপা করুন, করুণা করুন, আমাদের এই প্রার্থনা ঠাকুরের চরণে। বলছেন ওই প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় তার আদি নিবাস ছিল জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড়বাবু নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান হয়নি, তার মত নিয়ে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ খুব ভক্তি করেন। বলছেন একটু স্থূলকায়। দেখুন, প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় ব্রাহ্মণ, আর একটু স্থূলকায়। ঠাকুর রসিক না। এই যে আনন্দপুরুষ শ্রীরামকৃষ্ণ, মা আমাকে রসে বসে রাখিস, ঠাকুর কেমন বলছেন দেখুন। ঠাকুর মাঝে মাঝে ওই প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কি বলে ডাকতেন? মোটা বামুন বলিতেন। এই রসবোধ আমরা হারিয়ে ফেলেছি। আর যত আমাদের জীবন নিরস হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের ওই বৈষয়িক চিন্তা, খালি বিষয়ানন্দ, ওই নামে বিষয়ানন্দ, আনন্দ। সত্যি বিষয়ানন্দে থেকে আসল জীবনের আনন্দই ভুলে যায়। জীবন যে রসে বসে কাটানো যায় সেটাই ভুলে যায়। ঠাকুরের ভক্ত আমরা। ঠাকুর যখন বলছেন মা রসে বসে রাখিস, আমরাও কিন্তু ঠাকুরের কাছে, মায়ের কাছে ওই প্রার্থনাই করব, যেন রসে বসে থাকতে পারি। দরকার নেই, যা আছে ঠিক আছে, আনন্দে থাকবো। এই আনন্দে থাকার জন্য অবশ্য স্বামীজি সুন্দর বলেছেন, সে রাজা মহারাজকে চিঠিতে লিখেছিলেন যে একটা মানুষকেও একদিনের জন্য এতটুকু আনন্দ শান্তি যদি দেওয়া যায় এই সংসার নরককুণ্ডে, সেটাই হচ্ছে সত্য, বাকি সব ঘোড়ার ডিম। অদ্ভুত। একটা মানুষকে একদিনের জন্য আমরা আনন্দ দিয়েছি, যদি দিয়েছি বা শান্তি একটুও দিয়েছি, তাহলে আমরা আমাদের ব্যাংকে কি অ্যাসেট আছে দেখার দরকার নেই, ওটাই হচ্ছে একটা সম্পদ। এমনি একটা মানুষ, আরো দুটো মানুষ, আরো তিনটে মানুষ, ব্যাস হয়ে গেল। আস্তে 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 দেখবো যে আনন্দে আছি। আর যদি সত্যি আমরা স্পিরিচুয়ালি এলিভেটেড হই, টেস্ট কি? আমরা কিন্তু গোমরা মুখ হব না, আমরা কিন্তু আমাদের হাসমুখ। কিন্তু এই হাসির মধ্যে নাটকীয়তা নয়, এই হাসি থাকবে একেবারে অন্তরের হাসি, বেরিয়ে আসবে আনন্দ, আনন্দম, শুধু আনন্দম। তো বলছেন যে মোটা বাবুন বলতেন, অতি সজ্জন ব্যক্তি প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। প্রায় 9 মাস হলো ঠাকুর তার বাড়িতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করেছেন। ঠাকুর যখন গেছেন তার বাড়িতে আমরা বুঝতেই পারি। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেঝেতে বসিয়া আছেন। খুব মজার একটা ঘটনা, আজকে দেখি এই মজার ঘটনা দিয়ে হয়তো কথামৃত আজকে পাঠটা শেষ হতে পারে। খুব আমরা একটু আনন্দ করি। বলছে ঠাকুর মেঝেতে বসে আছেন, একদম বাচ্চা ছেলের মতো দেখবো। কাছে এক চ্যাংড়া জিলিপি। আর ঠাকুর কিন্তু জিলিপি খুব ভালোবাসতেন। সে একবার জিলিপি, অনেক কিছু খাওয়ার পর জিলিপিটা বলছে এটা খেতে পাবেন? বলছে হ্যাঁ হ্যাঁ, ও তো লাট সাহেবের গাড়ির চাকা, জিলিপি ঠিক গলে যাবে। জিলিপির ব্যাপারে কোনো বাধা নেই। সে এখনো দেখবেন যখন ঠাকুরের ভোগ দেওয়া হয় বিভিন্ন জায়গায়, আমরা বাড়িতেও যখন দিই, ঠাকুরের জন্মতিথি, কিছু না পারে জিলিপিটা দিতেই হবে। কাছে এক চাকরা জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন, তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ এবার বলছেন, এই প্রাণকৃষ্ণ ইত্যাদি আছেন, হেসে হেসে বলছেন, দেখছো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি। অর্থাৎ তোমরাও ভগবানের নাম করো, দেখবে ভগবান ঠিক জুটিয়ে দেবেন। কি সুন্দর বাচ্চা ছেলে মতো বলছেন, আমি মায়ের নাম করি না সেই জন্য এইসব খেতে পাচ্ছি। মায়ের নাম করলে কি আনন্দ, কোনো রকম কোনো অভাব নেই, মাই জুটিয়ে দিচ্ছেন তো। কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। তিনি কিন্তু ওই লাউ কুমড়ো যদি চাই তা দেবেন না। মা কি দেন? মায়ের কাছে আমরা কি পাবো? সত্যিকারের জ্ঞান, ওই অজ্ঞানতার অন্ধকার থেকে আমরা মুক্ত হব। প্রেম, বিবেক, বৈরাগ্য, অসাধারণ অসাধারণ। এই যে আমাদের ঠাকুরের কাছ থেকে, মায়ের কাছ থেকে এই প্রার্থনা। এবার বেশ মজার ঘটনাটা আসুন।
বলছেন ঘরে একটা 6-7 বছরের ছেলে প্রবেশ করলো, মানে ঠাকুর তোর বসে আছেন তো, হঠাৎ করে 6-7 বছরের বাচ্চা ঢুকেছে। বাচ্চারা ঢুকলে কি বাচ্চারা কোন দিকে তাকাবে বলুন? ঠাকুরের অমৃত কথা, জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য এসে শুনবেন না, ওর হঠাৎ চোখে পড়বে আরে জিলিপি, ও গিয়ে ঝাঁপিয়ে পড়বে। ঠাকুর জিলিপি এমন ভালোবাসছেন সেটা নয়, কিন্তু ঠাকুর তো সবই দিয়ে দিচ্ছেন। অথচ দেখুন ঠাকুর শিশু, ওই যে বালক বধ, বলছে 6-7 বছরের ছেলে প্রবেশ করেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা, একজন ছেলে যেমন আরেকজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরের ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইয়াছে। তিনি জিলিপি চ্যাংড়াটি হাত ঢাকা দিয়ে লুকাইতেছেন, ক্রমে তিনি চ্যাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন। মানে কি আনন্দ দেখুন। বলছি একটা বাচ্চা ছেলেকে দেখলে, একটা বাচ্চা ছেলে কি করে, খাবারটা এনেছে দেখছে এই বাচ্চা ঢুকে গেছে, তার শব্দ মতো ওই ক্যাডবেরি যদি থাকে ওই ক্যাডবেরিটা লুকিয়ে দেয়, এই চকলেটটা লুকিয়ে দেয়, ক্রিম বিস্কুটটা লুকিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু মুড়ি থাকলে হয়তো লুকোবে না, কিন্তু ওই যে যেমন ওই বাচ্চার ক্যাডবেরিটা হচ্ছে সবথেকে প্রিয় জিনিস, ক্রিম বিস্কুটটা খুব প্রিয় জিনিস, সাধারণত বাচ্চাদের হয়। তো এবার 5-6 বছরের বাচ্চা আরেকটা 5-6 বছরের বাচ্চাকে দেখলে তাড়াতাড়ি লুকিয়ে দেবে, না দেবো না। এটা মানে কিন্তু হিংসুটে নয়, স্বার্থপর নয়, ছোট ছেলে, শিশু, বালক। কিন্তু ঘটনা হচ্ছে ঠাকুর অমনি বালক, একটা ছোট্ট 6 বছরের বাচ্চা ঢুকেছে। ঠাকুর তোর কি করবে, ঠাকুর কি জিলিপিটা তো ওকে দেবে, একে দেবে, সব ঠিক আছে, ঠাকুর তো বালক হয়ে গেছে। কখন কি হয়ে যাচ্ছেন, একদম বাচ্চা, বালক বধ, বালকের মতো বলছে না না, যদি ওই ছেলেটা খেয়ে ফেলে। ঠাকুর কি করছে, ওই জিলিপির ওই যে ঝুড়িটা ওটা হাত দিয়ে ঢেকে রেখেছেন যাতে দেখতে না পায়। করতে করতে ওই ঝুড়িটাকে আস্তে আস্তে স্থানান্তরিত করছে, মানে এদিকে এদিকে সরিয়ে রাখছেন, মানে ছেলেটার যাতে চোখে না পড়ে। মানে এই হচ্ছে বালকের অবস্থা। স্বয়ং ভগবান বালক বধ। আরে বালকের মনে তো কোনো প্যাঁচ নেই। মানে আমি আপনি যদি সরল হতে পারি তাহলে আমরা ওই পথে কিন্তু অনেকটা এগিয়ে গেছি। মানে সারল্য ছাড়া আমরা ওই পথে এগোতে পারি না। সে ঠাকুর বলছে মনে অঙ্কট বঙ্কট রেখে লাভ নেই, এই মনটাকে সরল, জটিলতা থেকে বার করা। বলছেন প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তিনিই আমি সোম। ঠাকুর তাহাকে বলেন, ওই স্বামী তুরীয়ানন্দজি মহারাজও বেদান্ত চর্চা করতেন, তো সেই জন্য স্বামীজি ওখানে পরিচয় দিয়েছিলেন বেদান্ত পার্সনিফাইড। সেই জন্য এই কুমিরের ভয়ে যখন চলে এসেছিলেন, তারপর তিনি তো আবার নামলেন, বলছে আরে আমি না বলি আমি বেদান্ত চর্চা করি, আমি দেহ এই নিয়ে ভয় পাচ্ছি, আমি তো আত্মা সোহম। ঠাকুর তাহাকে বলেন কলিতে অন্নগ্রত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে, ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে। বালকের ন্যায় হাত ডাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। লক্ষ্য করতে হবে, একটা বাচ্চা ছেলের মতো ঠাকুর কি করছিলেন, ওই জিলিপির যে ঝুড়িটা ওটা সরাচ্ছিলেন, ঢাকা দিলেন, সরাতে 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 তিনি সমাধিস্থ হয়ে গেলেন। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমশ বিদ্যং তগ রামকৃষ্ণং শিরসা নমামঃ।